পঞ্চগড়ে দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃকালীন ভাতা তুলে নিচ্ছে অন্য কেউ। এমন ৬০২ জনের তালিকা মিলেছে যারা এক বছরেও কোনো টাকা পাননি। তাদের মোবাইল ব্যাংকিং নম্বর পরিবর্তন করে হাতিয়ে নেওয়া হয়েছে অন্তত ৬ কোটি টাকা। বিষয়টি সামনে আসার পরও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। অভিযোগ উঠেছে এই চক্রের সাথে যোগসাজশ আছে খোদ মহিলা বিষয়ক অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মায়েদের গর্ভকাল থেকে শিশু বেড়ে ওঠার ৩ বছর পর্যন্ত দেয়া হয় ভাতা। উদ্দেশ্য মা ও শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। এই তালিকায় আছেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর এলাকার গৃহবধূ রিনা আক্তার। প্রথমে ১ বছর টাকা পেলেও ২০২৪ সালের জুলাই থেকে কোনো ধরনের ভাতা পাননি তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন দেখতেছি অন্য নাম্বারে টাকা যাচ্ছে, 1 বছর থেকে টাকা আসে না। এখন অফিসে যোগাযোগ করতেছি আসবে নাকি। টাকা তো সরকার ঠিকভাবে দিচ্ছে, এত কিছু হচ্ছে কি কারণে? এগুলো অফিসের মানুষে এরকম করতেছে। একই অবস্থা পঞ্চগড় পৌরসভার চানপাড়ার মালেক আক্তারের। টানাপোড়েনের সংসারে যত্ন নিতে পারছেন না সন্তানের। এই 1 বছর থেকে আমাদের টাকাগুলো আমরা কি কারণে পাইলাম না? টাকাগুলো কে মারে খাইলো আমাদের টাকাগুলো? একটা চক্র বিভিন্ন কায়দা কৌশলে টাকাটা আমাদের হাতিয়ে নিচ্ছে। এটা আমরা 1 বছর ধরে পাই না। চক্রটা যেন বাইর করে, এদের যেন দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করে আর কি। জেলা জুড়ে তালিকাভুক্ত ৬০২ জন 1 বছর ধরে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন না। তাদের মোবাইল ব্যাংকিং এর নম্বর পরিবর্তন করে অন্য নম্বর দিয়ে তুলে নেওয়া হয়েছে অন্তত ৬ কোটি টাকা। ওনারা যে নাম্বারের কথা বলছে, আমি বলছি এই নাম্বার আমি চিনি না, এটা আমরা জানিই না, এটা সিম আমরা তুলছি না। এই টাকাগুলা এই যেভাবে মানুষ আত্মসাৎ করে খাচ্ছে, কিন্তু যারা পাওয়ার ওরা পায় না। এটা টাকাগুলো যায় কোথায় তাহলে? তবে অভিযোগ অস্বীকার করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের দাবি, ভাতাভোগীদের আইডি ও পাসওয়ার্ড থাকে ইউনিয়ন উদ্যোক্তা ও সচিবের কাছে। এই পাসওয়ার্ড আইডি আমাদের কাছে থাকে নাই। পাসওয়ার্ড আইডি ইউনিয়ন লেভেলে থাকে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে। তারা ইউডিসি কিংবা সচিবকে দিয়ে কাজটা করায়, তারা আমাদের কাছে সেন্ড করে। জাস্ট আমরা হয়তো একটু যাচাই বাছাই অবজেকশন থাকলে করি এবং সেটা একটা ক্লিক দিলেই চলে যাই, আমাদের দায়িত্ব শেষ। ভুক্তভোগীদের অধিকাংশই পঞ্চগড় সদর উপজেলার। প্রতারণায় জড়িতদের শাস্তির পাশাপাশি নিয়মিত ভাতা নিশ্চিত করার দাবি তাদের। টিভিসি নিউজ ডেস্ক।